আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় 658 পদে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করা যাক। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি আবারও বলতেছি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের জন্য 5 নম্বর কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে eedmui.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে 1 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 11, বয়স দেওয়া আছে 18 হতে 32 বছর। এখানে পদের সংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা জানতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 13, বয়স দেওয়া আছে 18 হতে 32 বছর। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 8টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 14, বয়স দেওয়া আছে 18 হতে 32 বছর। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 3টি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এবং বলা হয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ। 4 নম্বর পদটি এখানে বলা সেটি হচ্ছে যে হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম কেশিয়ার অথবা অফিস সহকারী কাম কেশিয়ার, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। এখানে বয়স দেওয়া আছে 18 হতে 32 বছর। পদের সংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। 5 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এবং বয়স 18 হতে 32 বছর। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 308টি। আবারও বলতেছি, 5 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16, বয়স 18 হতে 32 বছর এবং পদের সংখ্যা 308টি। সেখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 6 নম্বর যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16, বয়স দেওয়া আছে 18 হতে 32 বছর। এখানে পদের সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ। 7 নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক, এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20, বয়স দেওয়া আছে 18 হতে 32 বছর এবং এখানে পদের সংখ্যা দেওয়া আছে 304টি। আবারও বলতেছি, 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20, বয়স 18 হতে 20 বছর, পদের সংখ্যা 304টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোট 658টি পদসংখ্যা। এখানে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে।
এখানে বলা হয়েছে সকল পদে 1/12/2024 তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র নির্ধারিত লিখিত, মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে হতে প্রচলিত বিধিবিধান অনুসরণ পূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এবং বলা হয়েছে এখানে প্রার্থীকে নিম্নলিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এবং কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। এবং যে জরুরি যে কথাটি বলা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 ও 4 নম্বর ক্রমিকের শূন্যপদ পূরণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 2 ও 5 নম্বর ক্রমিকের শূন্যপদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং 3, 6 ও 7 নম্বর ক্রমিকের শূন্যপদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা সমূহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট www.eedmue.gov.bd তে পাওয়া যাবে। আমার ডেসক্রিপশন বক্সেও ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে আপনারা সবাই দেখে নিতে পারবেন। এখানে দেওয়া আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ eedmue.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ এখানে দেওয়া আছে 26/12/2024 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় দেওয়া আছে 20/1/2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে বলা হয়েছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে এই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এবং এখানে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি জমাদানের যে কথাটি বলা হয়েছে, এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সাদা, ঘোলা বা ছবির স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত করা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 3টি এসএমএস করে 1 নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য 35 টাকা সহ অর্থাৎ মোট 335 টাকা এবং 2 থেকে 6 নম্বর ক্রমিকের পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য 23 টাকা সহ অর্থাৎ মোট 223 টাকা এবং 7 নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য 12 টাকা সহ অর্থাৎ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য যে এখানে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এখানে এসএমএস সংক্রান্ত কিছু নিয়মাবলী দেওয়া আছে। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা সবাই দেখে নিয়ে আপনারা আবেদন করবেন এবং পরীক্ষার ফি জমা দেবেন। এখানে যে কথাটা বলা হয়েছে আবারও, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি eedmui.teletalk.com.bd অথবা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট www.eedmui.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো এখানে দেওয়া আছে প্রার্থীর যোগ্যতা বাছাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুধোপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। যেমন এখানে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র এবং প্রার্থী যে ইউনিয়ন পরিষেবা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি। এবং যারা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানরা যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এবং এখানে বলা হয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের ফটোকপি, অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্রের কপি। এখানে বলা হয়েছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।